ভেবে দেখুন তো, যে তেলের ওপর ভর করে দুবাই বা রিয়াদের মতো শহরের বুক চিরে আকাশচুম্বী সব অট্টালিকা গড়ে উঠেছে, সেই তেল যদি হুট করে একদিন শেষ হয়ে যায় তখন কি হবে? এই প্রশ্নটি কেবল অর্থনীতির নয়, এর সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের জীবন, স্বপ্ন আর টিকে থাকার লড়াই। মধ্যপ্রাচ্য মানেই আমাদের চোখে ভেসে ওঠে সীমাহীন প্রাচুর্য আর তেলের খনি, কিন্তু নির্মম সত্য হলো এই কালো সোনা চিরস্থায়ী নয়। বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর তেলের ভান্ডার ফুরিয়ে আসতে শুরু করবে, আর তেল শেষ হওয়ার এই আশঙ্কা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এক বিরাট সংযোগস্থলে এনে দাঁড় করিয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA তাদের ওয়ার্ল্ড এনার্জি আউটলুক রিপোর্টে স্পষ্ট জানিয়েছে আগামী কয়েক দশকের মধ্যে বৈশ্বিক তেলের চাহিদা কমতে শুরু করবে এবং খনিগুলো খালি হতে থাকবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তাদের একটি বিশেষ গবেষণায় সতর্ক করেছে, তারা যদি সময় মতো নিজেদের অর্থনীতিকে না বদলাতে পারে তবে এক সময়ের ঝলমলে শহরগুলো হয়তো অলস মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। এই সংকটের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। বিশ্বব্যাংকের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফের তথ্য অনুযায়ী তেল পরবর্তী যুগে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সংকুচিত হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো। কর্মসংস্থান হারাবে লাখ লাখ অভিবাসী শ্রমিক, যাদের পাঠানো রেমিটেন্সে বর্তমানে এশিয়ার বহু দেশের অর্থনীতি সচল থাকে। ফলে এটি কেবল মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি বৈশ্বিক মানবিক সংকটে রূপ নিতে পারে। তবে এই মুদ্রার একটা আশার পিঠও রয়েছে, আর এখানেই লুকিয়ে আছে মানবিক ঘুরে দাঁড়ানোর গল্প। মধ্যপ্রাচ্যের শাসকরা বুঝতে পারছেন তেলের ওপর নির্ভর করে আর বেশি দিন চলা যাবে না, তাই তারা এখন নিজেদের ভবিষ্যৎ নতুন করে সাজাচ্ছেন। দুবাই আজ শুধু তেলের শহর নয়, পর্যটন ও প্রযুক্তির বৈশ্বিক হাব। সৌদি আরব তাদের ভিশন 2030 নিয়ে কাজ করছে, যেখানে বিশাল মরুভূমি জুড়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প। তারা তেল ছেড়ে এখন সূর্যের আলো আর মানুষের মেধাকে পুঁজি করতে চাইছে। তেল ফুরিয়ে যাওয়ার এই চ্যালেঞ্জ আসলে মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন সূচনা করতে পারে। এটি কেবল একটি অঞ্চলের রূপান্তর নয়, এটি মানব সভ্যতার এক চরম পরীক্ষা, কিভাবে প্রকৃতির ফুরিয়ে যাওয়ার সম্পদের ওপর নির্ভরতা কমিয়ে মানুষ তার মেধা আর উদ্ভাবনীর শক্তি দিয়ে টিকে থাকার নতুন পথ তৈরি করে। তেলের যুগ শেষ হতে পারে, কিন্তু সঠিক দূরদর্শিতা থাকলে মানুষের টিকে থাকার গল্প কখনোই শেষ হয় না। কবির চৌধুরী, কালবেলা।